আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার কথা কি শুনতে পাচ্ছো? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। আমার কথা কি শুনতে পাচ্ছো তোমরা? আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে আপ ডাউন কাউন্টার। ঠিক আছে, আপ ডাউন সিনক্রোনাস কাউন্টার। আমরা ইনফ্যাক্ট আপ ডাউন কাউন্টার পড়েছি। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়বো আপ ডাউন সিনক্রোনাস কাউন্টারটা হচ্ছে এটা একটা বেসিক ফর্ম আপ ডাউন কাউন্টারের। ঠিক আছে, তো আপ ডাউন কাউন্টার বলতে বোঝাচ্ছে যে সে আপ ডিরেকশনেও কাউন্ট করতে পারে, ডাউন ডিরেকশনেও কাউন্ট করতে পারে। ঠিক আছে, এখানে যে ডেফিনেশন বলা আছে যে সে আইদার ডিরেকশনে প্রোগ্রেস করতে পারে। ঠিক আছে, যেমন ধরো 3 বিটের যদি কোনো আপ ডাউন কাউন্টার থাকে, সে 0 1 2 3 4 5 6 7 পর্যন্ত কাউন্ট করে আবার রিভার্স অর্ডারেও কাউন্ট করতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো আজকে আমরা একটা আপ ডাউন কাউন্টারের সার্কিট ডায়াগ্রাম দেখবো। এটা হচ্ছে সেই আপ ডাউন কাউন্টার, 3 বিটের আপ ডাউন সিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে, এই আপ ডাউন কাউন্টারটা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে ডিজাইন করা হয়েছে। কোনো কোনো জায়গাতে দেখবা যে এই ফ্লিপ ফ্লপ জেকের পরিবর্তে টি ফ্লিপ ফ্লপ ইউজ করা হচ্ছে। কারণ প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে যে ইনপুট আর কে ইনপুটকে আসলে শর্ট করা। তো যে ইনপুট আর কে ইনপুট যদি শর্ট করা থাকে ওই জিনিসটা আসলে টি ফ্লিপ ফ্লপই। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে 3 বিটের আপ ডাউন সিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে, এখন এটা কিভাবে কাজ করে এটা আমরা দেখবো। আচ্ছা, এখানে একটা ইনপুট দেখতে পাচ্ছ যে আপ অর ডাউন নামে। ঠিক আছে, এই যে ইনপুটটা, ঠিক আছে, এটার ভ্যালু যদি 1 হয় তাহলে কাউন্টারটা আপ ডিরেকশনে কাউন্ট করবে। ঠিক আছে, আর যদি 0 হয় তাহলে সে ডাউন ডিরেকশনে কাউন্ট করবে। এখন আপ ডাউন যে ডিরেকশনে কাউন্ট করুক, কোন আউটপুট থেকে আসলে আমরা বুঝবো? আমাদের আউটপুটের বিটটা হচ্ছে, ধরো এটা যেহেতু 3 বিটের, এটা আউটপুটের বিটটা হবে এরকম Q2, Q1, Q0। এদেরকে দেখে আমার বুঝতে হবে এটা হচ্ছে Q2, এটা হচ্ছে Q1, আর এটা হচ্ছে Q0। এই তিনটা থেকে আমরা বুঝবো যে কাউন্টারটা কোন ডিরেকশনে, মানে কিভাবে কাজ, কি বিট জেনারেট করছে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে এটা একটা একটা কমন ফর্মুলা আছে, যে ফর্মুলাটা ইউজ করে আসলে আমরা এখানে 3 বিটের কাউন্টার দেখানো হচ্ছে। আমরা চাইলে 4 বিটের কাউন্টারও ডিজাইন করতে পারবো। আচ্ছা, আমাকে এখানে বলতে পারো যে প্রথম যে ফ্লিপ ফ্লপটা FF0, FF0 যে ইনপুট J0 আর K0, এটার ভ্যালু কত? J0 আর K0 কোথায় কানেক্টেড? হাইতে কানেক্টেড, তাই না? হাইতে কানেক্টেড হলে এটার ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, তাহলে J1 K1 এর ভ্যালু কি বলতো? আচ্ছা, একটা জিনিস একটু বলি যে এই FF0 তে ইনপুট হচ্ছে হাইতে কানেক্টেড, J আর K শর্ট হয়। তার মানে এই ফ্লিপ ফ্লপটা অলওয়েজ টগল করতে থাকবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে আইদার টগল করবে নয়তো নো চেঞ্জ স্টেটে থাকবে। আচ্ছা, J1 আর K1 এর এক্সপ্রেশনটা কি বলতে পারবা? এখানে দেখো, আহ এখানে একটা অর গেট আছে। অর গেটে কি সাম হচ্ছে Q0 ইন্টু আপ, আর এটা হচ্ছে Q0 প্রাইম ইন্টু ডাউন। ঠিক আছে, তাহলে আমি যদি এটা লিখি যে Q0 ইন্টু আপ প্লাস Q0 প্রাইম ইন্টু ডাউন, তাহলে কি ঠিক আছে J1 K1 এর এক্সপ্রেশনটা? তোমাদের কি মনে হয়? আচ্ছা, তাহলে আমাকে বলো যে J2 আর K2 এক্সপ্রেশনটা কি, বলতে পারবা কেউ?
রোল 156 বলতে পারবা যে কি হবে এক্সপ্রেশনটা জে2 কে2? ম্যাডাম আরেকবার একটু করবেন? কি করব? আরেকবার কোশ্চেনটা। কোয়েশ্চেনটা হচ্ছে জে2 আর কে2 এক্সপ্রেশনটা কি হবে সেটা কি বলতে পারবা, সেটা জিজ্ঞেস করেছি। ম্যাম কিউ নট প্রাইম। কিউ নট প্রাইম, আচ্ছা তারপর? তারপর কিউ নট প্রাইম আর হলো আপ, মানে ক্লক পালস হবে আপ। এখানকার এক্সপ্রেশন কি হবে? এখানকার এক্সপ্রেশন আর এখানকার এক্সপ্রেশন, এটা হচ্ছে কিউ নট কিউ1 আপ, ঠিক আছে? আর এটা হচ্ছে কিউ1 কিউ নট প্রাইম কিউ1 প্রাইম ডাউন। আচ্ছা শোনো, তোমাদের যদি ক্লাস করতে ইচ্ছা না করে অসুবিধা নেই, আমি এটা সেলফ স্টাডি দিয়ে দেবো। আমি শুধু শুধু